আজ বিকেলবেলা একটু অন্যরকম, একটু চটজলদি কিছু খেতে মন চাইছিল। ঘরের ভেতরেই চোখ ঘুরিয়ে দেখি ফ্রিজে আছে ডিম, রান্নাঘরে কিছু আলু আর টেবিলে আছে পাউরুটি। ব্যাস, তখনই মাথায় এলো এক দারুণ আইডিয়া। এই তিনটি উপকরণ একসাথে মিশিয়ে বানিয়ে ফেলি একেবারে মুখরোচক মুচমুচে একটি বিকালের নাস্তা, আলু ডিম আর পাউরুটির চপ। হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে। আর আজ ভিলেজ কুকিং ব্লগে চলুন দেখিনি কিভাবে সহজ উপায়ে বাড়ির সামান্য জিনিস দিয়ে বানিয়ে নেওয়া যায় এমন দুর্দান্ত একটি রেসিপি। চলুন এবার শুরু করি আজকের এই মজাদার চপ বানানোর প্রক্রিয়া। প্রথমে আমরা নিয়েছি ভালো করে সেদ্ধ করা আলু, তারপর কুচি করে কেটে নিয়েছি একটু পেঁয়াজ, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা, ঝাল একটু না থাকলে কি আর জমে, আর শেষে পাউরুটি। সেদ্ধ আলুগুলো আমরা হাতে মেখে ভেঙে না নিয়ে আজকে একটু ভিন্নভাবে করছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে মসৃণ আর হালকা হালকা হয়, আর মিশ্রণে খুব ভালোভাবে মিশে যায়। চপের টেক্সচারও দারুণ হয়। এরপর নিয়েছি সেদ্ধ করা ডিম। আলুর মতো এটাকেও আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ডিমটা ছোট ছোট করে কাটা বা চটকে নেওয়ার বদলে গ্রেট করলে মিশ্রণের মধ্যে দারুণভাবে মিশে যায়, আর প্রতিটা চপে ডিমের স্বাদ সমানভাবে পাওয়া যায়। প্রথমেই আমরা একটা বড় বাটিতে নিয়েছি গ্রেট করা সেদ্ধ আলু, গ্রেট করা ডিম আর পাউরুটি। এই তিনটে উপকরণ একসাথে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। মাখতে মাখতেই একদম মোলায়েম একটা মিশ্রণ তৈরি হচ্ছে, যেটা হবে আমাদের চপের বেস। এরপর ধাপে ধাপে দেব মশলা আর বাকি উপকরণ। এবার এই মিশ্রণে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এর ফলে মিশ্রণটা আরও ভালোভাবে বাঁধবে আর চপগুলো ফাটবে না। ভাজার সময় একদম পারফেক্ট শেপে থাকবে। গোলমরিচের গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়া, এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আলু, ডিম, পাউরুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার সব মিশে একদম মোলায়েম একটা মিশ্রণ তৈরি হচ্ছে। এ পর্যায়ে হাতে হালকা করে তেল মেখে নিয়েছি, যাতে মিশ্রণ হাতে লেগে না যায়। তারপর এই মোলায়েম মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে হাতে গোল করে চপের মতো আকার দিয়ে নিচ্ছি। প্রতিটা চপ বানাচ্ছি মন দিয়ে, একদম ঘরের আদরে। খাবারটা যেন হয় যেমন স্বাদের তেমনি দেখতেও সুন্দর। এইভাবে আমরা ধীরে ধীরে সব চপ তৈরি করে নিলাম। প্রতিটা চপই দেখতে একদম সামঞ্জস্যপূর্ণ আর আকর্ষণীয়। এবার ফ্রাই করার জন্য আমরা
2টা ডিম ফাটিয়ে নিয়ে একটি পাত্রে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটালে চপগুলোতে সুন্দর একটা ক্রিস্পি আবরণ তৈরি হয়। এরপর আমরা নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। চপগুলো ডিমে ডুবিয়ে তারপর এই ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব, যাতে ভাজার পর ক্রিস্পি একটা আস্তরণ তৈরি হয়, ঠিক যেন বাইরের দোকানের মতো। এবার প্রতিটা চপ একে একে ডুবিয়ে নিচ্ছি ফেটানো ডিমে, তারপর ভালোভাবে গড়িয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বসে। এর ফলে চপের চারপাশে একটা ক্রিস্পি কোটিং তৈরি হবে। এইভাবে তৈরি করা চপগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি একটি পাত্রে। ভাজার জন্য এগুলো একদম রেডি। তারপর চপ ভাজার জন্য চলে এলাম চুলার পাশে। ফ্রাইং প্যানটা বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এবার একে একে চপগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলে। এক পাশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার ধীরে ধীরে চপগুলোকে উল্টে দিচ্ছি। অপর পাশটাও যেন ঠিক তেমনি সোনালি আর মচমচে হয়, সেজন্য একটু নজর রাখতে হচ্ছে। ভালো করে ভাজা হয়ে গেলে চপের ঘ্রাণেই মুখে জল চলে আসবে। চপগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, রংটাও একেবারে সোনালি আর মচমচে। এবার আমরা একে একে সেগুলো তুলে নিচ্ছি একটি পাত্রে। গরম গরম চপ সুগন্ধে মন ভরে যাবে। পরিবেশনের জন্য একদম প্রস্তুত। এভাবেই একেবারে ঘরোয়া উপকরণ আলু, ডিম আর পাউরুটি দিয়ে বানিয়ে ফেললাম মজাদার এক বিকেলের চপ। বাইরে সোনালি মচমচে আর ভেতরে নরম নরম আর দারুণ স্বাদের এই চপ ছোট বড় সবারই প্রিয় হবে। আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন অতিথি এলে, সন্ধ্যার নাস্তা বা কোনো বিশেষ দিনেও। রান্না যে শুধু একটা কাজ নয়, বরং পরিবারের সাথে ভাগ করে নেওয়ার মতো এক টুকরো আনন্দ। এই চপ রেসিপিটা যেন ঠিক সেই কথাটাই মনে করিয়ে দেয়। আপনারা যদি রেসিপিটা পছন্দ করেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এখনও যদি আমাদের ভিলেজ কুকিং ভ্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন এমন আরও সহজ মজাদার রান্নার জন্য। ধন্যবাদ সবাইকে।